এবার চলে যাব বাঁকুড়ায়। বাঁকুড়ার পদ্মপ্রার্থী সুভাষ সরকার তিনি প্রচারে বেরিয়েছেন, প্রচারে রোজই বেরোন। আজকে শুনলেন আগে জল পরে ভোট, বড়কুড়িয়া গ্রাম, সেখানে মহিলারা তাকে ক্ষোভ দেখালেন, ক্ষোভের মুখে পড়লেন, কারণ সেখানে তিনি শুনলেন যে দীর্ঘ 1 বছর ধরে সেই গ্রামে জল নেই, শুকনো কল, জল নেই, আর সেই জলের অভাবের কথা তুলে ধরলেন। কারণ ওখানে বাঁকুড়াতে বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ, তাই তাদের কাছে প্রশ্ন। আমার জলের সমস্যার জন্য আটকালাম, জলের খুবই কষ্ট। বাড়িতে কল থাকলে কি হবে, জল নেই তো। উনি বললেন ভোটের পরে সব জল ছেড়ে দেবো, ভোট হয়ে যাবে সে ঠিক ঘর ঢুকে যাবে, পাশে গেলেও তার সাহায্য পাওয়া যাবে। উনি তো বললেন জলের ব্যবস্থা করবো, কিন্তু জল তো আমরা অনেকদিন ধরে পাচ্ছি না দাদা। জল না হলে আমরা রান্না করবো কি করে, খাবার দাবার কি করে করবো? সবাই তো এক কথাই বলছে যে জল আসলে জলটা আমাদের আসবে একটা কবে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। সুভাষ সরকার রাজ্য সরকারের উপর দায় চাপাচ্ছেন, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি বলছেন কাজের কোনো ইচ্ছে নেই, বয়স হয়ে গেছে সুভাষ সরকারের। সমস্ত টাকা পাঠিয়ে দিয়েছে, অথচ এই যে গ্রামটা ঘুরে এলাম সেখানে পাইপলাইন পাতা হয়েছে, কিন্তু জল আসার নাম নেই। এটা তো রাজ্য সরকার, যার এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, সে এত গন্ডগোল করছে যার ফলে মানুষের এই ভোগান্তি। আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি কাজ করব না আর লোক জল পাবে না বলবে না, এগুলো দেখা উচিত। 5 বছর পর একবার গেলে তো হবেই, মানে বয়স হয়ে গেছে না, কাজ করার মানসিকতা নেই ওরা।